নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে সবাইকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপির ভিডিওর সাথে। আজকে রেসিপিটা একটু মিষ্টির মধ্যে যাবে। আজকে রেসিপিটা হচ্ছে পায়েস, পাকা পেঁপের পায়েস। খুবই অনবদ্য একটা টেস্ট, একটু অন্যরকম। তাই আপনারা উপকরণে কী কী আছে চলুন দেখতে থাকুন। প্রথমেই আছে চিনি, এলাচ গুঁড়ো করে, মানে খোলাটা ছাড়িয়ে দিয়েছি, গুঁড়ো দুধ, কাজু কিশমিশ, পাকা পেঁপে, পেঁপের পাল, আর আছে ঘি, তারপর আছে হচ্ছে চাল, যেটা দিয়ে আমরা পায়েসটা বানাবো, গোবিন্দভোগের চাল। তারপর প্রথমেই কড়াতে আমরা ঘি দিয়ে দেবো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন 2 থেকে 3 চামচ মতো ঘি দিলেই এখানে এনাফ। ঘিটা দেওয়ার পর প্রথমেই আমরা কাজু ও কিশমিশটাকে ভালোভাবে একটু ভেজে নেব। তাতে কি বলুন তো, যখন আমরা পায়েসটা খাবো তখন এই ভাজা কাজু বা কিশমিশটা যদি মুখে লাগে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তাই আমরা কাজুটা আর কিশমিশটা কিন্তু একটু ভালোভাবে ঘিয়ে ভেজে নেব। আর ঘিয়ে ভাজলে কি বলুন তো, যে ঘিয়ের একটা ফ্লেভার হয় সেটাও কিন্তু পায়েসের মধ্যে পাওয়া যাবে। তাই আমরা কিন্তু ঘি দিয়ে কাজু কিশমিশ, একটু কিশমিশগুলো যখন একটু ফুলে আসবে তখন কিন্তু আমরা পাকা পেঁপে দিয়ে দেবো। দেওয়ার পর পাকা পেঁপেটাও আমরা ঠিক একই পদ্ধতিতে হালকা করে ভেজে নেব ঘিয়ের মধ্যে দিয়ে। আর বেশিক্ষণ কিন্তু আমরা ভাজবো না, পেঁপেটা হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু ছোটো বাটির 1 বাটি চাল দিয়ে দিয়েছি, হালকা ধুয়ে। গোবিন্দভোগ চালটা কিন্তু আমরা এখানে ইউজ করেছি। দেওয়ার পর চালটাও একটু ঘিয়ের সাথে উল্টে পাল্টে নেব যাতে গন্ধটা ঠিকঠাক আসে। দেওয়ার পর আমরা কিন্তু এখানে ইউজ করেছি 1/2 লিটার দুধ, মানে 500 গ্রাম বলতে পারেন, 500 দুধ এখানে ইউজ করেছি। তো দেওয়ার পর দেখুন আমরা ভালোভাবে কিন্তু চালের সাথে দুধটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, আস্তে আস্তে আরও সুন্দর লাগবে দেখতে। দেখুন দুধটা কিন্তু ফুটে আসছে। এবার দুধটা আমরা ফুটতে দেবো যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে। আপনারা যে পরিমাণ সেদ্ধটা, মানে চালের যে পরিমাণ সেদ্ধ হবে ততক্ষণ আপনারা কিন্তু এই দুধটাকে ভালোভাবে ফুটতে দেবেন যাতে চালটা সেদ্ধ হয়ে যায়। তারপর গুঁড়ো দুধের মধ্যে আমরা কিন্তু অ্যাড করে দিলাম গরম দুধ একটু পরিমাণ। দেওয়ার পর আমরা কিন্তু ভালোভাবে গুঁড়ো দুধটাকে গুলে নেব। দেখুন গুঁড়ো দুধের যে একটা থিকনেস হয় সেটা কিন্তু পুরো চলে এসছে, আর দেখতে খুবই সুন্দর লাগছে। আর আপনাদের দেখায় আমাদের চাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমরা মোটামুটি ওই 20 থেকে 25 মিনিট মতো রেখেছিলাম। দেওয়ার পর আমরা কিন্তু অ্যাড করলাম পাকা পেঁপের পাল্প। দেখতেই পেলেন। আর এখানে দিচ্ছি আমরা যে ব্যাটারটা করে রেখেছিলাম, ব্যাটার না, আপনারা বলতে পারেন যে আমরা আমুল দুধটাকে গুলে রেখেছিলাম, সেটাই, ব্যাটার না, সরি বন্ধুরা। আমরা কিন্তু এখানে আমুল দুধে যে গুলে রেখেছিলাম সেটা দেওয়ার পর আমরা এখানে অ্যাড করলাম চিনি। এবার আপনারা বলবেন চিনি কতটা দেব। চিনি আপনাদের মিষ্টি আপনারা যতটা খেতে অভ্যস্ত পায়েসে ঠিক ততটা পরিমাণে চিনি দেবেন, ঠিক আছে? চিনিটা আপনাদের স্বাদ মতো। দেওয়ার পর আমরা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন পায়েসটা কিন্তু ফুটে এসছে, কালারটা অনবদ্য এসেছিলো। এখানে একটু লাইটিংয়ের প্রবলেমের জন্য এখানে হয়তো কালারটা আপনাদের কাছে বোঝানো যাচ্ছে না। আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ একটা অন্যরকম পায়েস খেলাম, অন্যরকম একটু স্বাদ আসবে পায়েসের মধ্যে। আপনারা এটা অবশ্যই বানান বাড়িতে। আর সামনেই তো দীপাবলি, কালী পূজা, তো অবশ্যই এগুলো বানিয়ে দেখুন আপনাদের কেমন লাগছে। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা পুরোটা কেমন লাগলো। দেখুন চাল কিন্তু আমাদের সেদ্ধ হয়ে এসছে। আর যে আমরা 500 দুধ দিয়েছিলাম সেটা কিন্তু পুরো শুকিয়ে শুকিয়ে এসছে, মানে গাঢ় হয়ে এসছে পুরোটাই। থিকনেসটা খুব সুন্দর এসছে পায়েসের, দেখলে আপনারা বুঝতে পারবেন। আর ফুটেও আসছে। এরপর হালকা হালকা যখন ফুটে আসবে আমরা কিন্তু দিয়ে দেবো এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিলে কী হয় বলুন তো, পায়েসের যে স্বাদ সেটা তো খুব ভালো পাওয়া যায়, এবং যে সেন্ট হয় একটা সেটা তো আরও ভালো পাওয়া যায়। তাই এখানে আপনারা কিন্তু দিয়ে দেবেন এলাচের গুঁড়ো। দেওয়ার পর দেখুন এলাচের গুঁড়ো দেওয়ার পর কিন্তু আমরা ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পর রেডি আমাদের পেঁপের পায়েস। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই ফলো করে রাখবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। বাই, স্টে টিউনড।